আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আল্লাহর অসীম রহমতে আমরা খুব ভালো আছি। তো আজকের আমার রেসিপি হচ্ছে ছোলার ডালের হালুয়া রেসিপি, দুর্দান্ত স্বাদের। আশা করছি এই ছোলার ডালের হালুয়া রেসিপিটা খুবই ভালো লাগবে আর প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অনুরোধ রইল। আর ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা লাইক দিয়ে শুরু করবেন। তো চলো শুরু করা যাক। এখানে একটা পাত্রেতে আমি ছোলার ডালটাকে 1 কেজি মতো ছোলার ডাল নিয়েছি। তো ছোলার ডালটাকে ভিজিয়ে রাখবো 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পরে ফিরে আসছি বন্ধুরা। তো 2 ঘন্টা পর ফিরে এলাম বন্ধুরা। দেখতে পাচ্ছেন আমার ছোলার ডালটা খুব ভালোভাবে পুরো ভিজানো হয়ে গেছে। ছোলার ডালটা পুরোপুরি ডাবল হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো এটাকে আমি খুব ভালোভাবে পরিষ্কার করে বারে বারে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার পাত্রতে দিয়ে দিলাম সিদ্ধ করার জন্য। এখানে আমি 2 কাপের মতো লিকুইড দুধ দিয়ে দিলাম আর এখানে 3 কাপের মতো জল দেব। জল দিয়ে এই লিকুইড দুধ আর জল দেওয়ার ফলে কিন্তু এই হালুয়াটার রেসিপিটা কিন্তু বেশি সুন্দর হয় বন্ধুরা। তো এবার গ্যাসের চুলাতে দিয়ে আমি এখানে ডালটাকে খুব ভালোভাবে সিদ্ধ করতে দেব। তো এখানে আমি এতটাই সিদ্ধ করেছি ডালটা বন্ধুরা, এখানে কিন্তু কোনো আমি লবণ অ্যাড করিনি বন্ধুরা। আমি কিন্তু লবণ পছন্দ করি না মিষ্টিতে। আপনারা যদি পছন্দ যদি লবণ দিতে পারেন তাহলে কোনো অসুবিধা নেই। তো এখানে আমি ডালটা দেখতে পাচ্ছেন এতটাই আমি সিদ্ধ করেছি যে কোনো ডালে কোনো একদম ডাল চিহ্নটাই দেখা যাচ্ছে না। তো যাই হোক, এখানে আমি তা সত্ত্বেও আমি শিলনোড়াতে আবার কিছুটা হলেও বেটে নিয়েছি। তো এবারে এখানে পাত্রেতে আমি ঘি দিয়ে দিলাম পরিমাণ মতো। তো ঘিটা আমার গরম হয়ে গেছে। এবার আমি গরম মশলা ফোড়ন দেব। এখানে 4টে এলাচ দিয়ে দিলাম, 4টে তেজপাতা এখানে ফোড়ন দিয়ে দিলাম আর ডালচিনি দিয়ে দিলাম। এখানে 2 থেকে 3টে লম্বা ডালচিনি আর এখানে 3 থেকে 4টে এখানে আমি এলাচ মাঝখানে ফাটিয়ে আমি ফোড়ন দিয়ে দিলাম। এবারে 4 থেকে 5 মিনিট মতো গরম মশলাটা ঘিয়ের সঙ্গে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। একটা স্মেল আসার পরে আর যে ডাল বাটাটা বেটে রেখেছিলাম সেই ডাল বাটাটা দিয়ে কিন্তু খুব ভালোভাবে ভেজে নিতে হবে 20 থেকে 30 মিনিটের মতো, একদম লো টু মিডিয়ামে, নয়তো কিন্তু টেস্টটা আসবে না। এই ভাজার এতেই কিন্তু আপনার নির্ভর করবে এই ছোলার ডালের হালুয়া রেসিপিটা। এবারে দেওয়ার পরে কিন্তু অনবরত নাড়তে হবে। এই হালুয়া মানে কিন্তু অনবরত নাড়তে হবে, হাত বিরাম দিলে হবে না, নয়তো কিন্তু তলায় ধরে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমি কিন্তু 20 থেকে 30 মিনিটের মতো একদম অনবরত নেড়েছি। এখানে কিন্তু অতক্ষণ তো ভিডিও করলে তো দেখা সম্ভব না, সেই জন্য এখানে স্কিপ করেছি বন্ধুরা। 30 মিনিট মতো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আমার একদম ডালটা পুরোপুরি একদম ভালোভাবে একদম ভাজা হয়ে গেছে। তো এখানে আমি চিনি অ্যাড করব। তো 1 কেজি ছোলার ডাল নিয়েছি, সেজন্য আমি এখানে 700 গ্রামের মতো চিনি অ্যাড করেছি। তো চিনিটা আপনারা মিষ্টিটা কম বেশি বাড়িয়ে কমিয়ে নেবেন। তো এবারে চিনিটা দেওয়ার ফলে কিন্তু চিনিতে কিন্তু অনেকটাই রস থাকবে, রস চলে। সেদিন দেখতে পাচ্ছেন ডালের ঘনত্বটা কিন্তু পাতলা হয়ে গেছে। তো এই সময় কিন্তু অনবরত নাড়তে হবে, সব সময়ের জন্য বরাবরের জন্যই বলছি। ডালের হালুয়া বা যে কোনো হালুয়া মানেই কিন্তু সব নাড়ানাড়ি। তো এখানে আমি দুধ দিয়ে দিলাম 1 কাপের মতো গুঁড়া দুধ। দেওয়ার পরে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে একদম শুকিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমার হালুয়াটা পুরোপুরি পারফেক্টলি তৈরি হয়ে গেছে। এবার নামানোর আগে আরও কিছুটা পরিমাণ ঘি অ্যাড করছি, 2 চামচের মতো। দেওয়ার পরে আরও কিছুক্ষণ নেড়ে নেব। তো বন্ধুরা, আমার এই ছোলার ডালের হালুয়া রেসিপিটা কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। তো এটাকে আমি সেট করার জন্য একটা থালা নিয়ে নিয়েছি। তো থালাতে আমি এখানে ঘি ব্রাশ করে চামচ দিয়ে এরকম করে দিয়ে দিলাম। দেওয়ার পরে এবারে ডালের হালুয়াগুলো ভালোভাবে দিয়ে আমি বরফি আকারে করে কেটে নেব। আপনাদের পছন্দের মতো আপনাদের শেপটা করে নেবেন। বন্ধুরা লাইক করবেন, প্রয়োজনে শেয়ার করবেন বন্ধুদের কাছে। তো ছুরির সাহায্যে আমি কেটে নেব। তো আজকে আমার এই পর্যন্ত। হালুয়া রেসিপিটা আবার অন্য এক রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো বন্ধুরা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খোদা হাফেজ।